হ্যালো গাইস, কেমন আছো তোমরা? অনেকদিন তোমাদের প্র্যাঙ্ক ভিডিও দেওয়া হয়নি, তো সবার প্রথমে জিজ্ঞাসা করছি তোমরা সবাই কেমন আছো। আশা করি ভালো আছো। আমার একটু অসুবিধার জন্য কয়েকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, তো আবার চলে এসেছি একটি ভালো সুন্দর প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আমার লুকটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কি ধরনের প্র্যাঙ্ক করতে চলেছি। তোমাদের দাদাভাই সারাদিন বাড়ি নেই, তো আসুক, চলো দেখা যাক এই লুকটার উপর একটি প্র্যাঙ্ক হচ্ছে। তো রিয়াকশনটা দেখতে থাকো তোমরা। अभी मजा आएगा ना भिड़ो। তো চলো দেখতে থাকো। আমি তো আলাদা বিছানা করে নিই, তাহলে আমি ঠিকঠাক আমার বিছানা ওকে। তো আসার সময় হয়ে গেছে, এখনই ঢুকবে, আমি বসে পড়ি। চলে আসবে, বসে নি, ঢুক যাতে। A few moments later. আরে 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 দাঁড়াও দাঁড়াও, কোথাও কোথাও, ওইদিকে যাও ওইদিকে যাও, ওইদিক থেকে আসো। এইটা ছাড়ো, আগে ছাড়ো, আগে এইদিকে সরে যাও। পা ধুয়ে এসো, পা ধুয়ে এসো। কাজের থেকে আসলে এখনই এসে ঢুকে পড়লা, পা ধুয়ে এসো। তুমি কবে এরকম করো সবসময়? ঢুকে এসেই ঢুকে পড়লো। পা ধুয়ে এসো, আগে পা ধুয়ে এসো। ভালো করে দেবা। আমার দিয়ে এসছে। আরে এসছো, ঠিক আছে। কি হুলিয়া বানায় ওইদিকে রাখছো ওইদিকে তুমি? সরো। হ্যাঁ? এইটা পা দিও না। কেন? না, এটা পা এবার বসো বলছি। নিচে বিছানা কেন এটা তোমার? বলবো, সব বলবো। কাজের দিয়ে আসলে বসো। এত ব্যস্ত কেন তুমি? তোমার এ কি একদম পুরো সন্ন্যাসী হয়ে গেছো, কি ব্যাপার? ব্যাপার তো আছে, বসো বলছি। দেখছো ভালো করে পামা, জামা কাপড় ছাড়বে না। তুমি কি হুলিয়া বানায় রাখছো? মন্দিরে ফন্দিরে গেছিলে নাকি? হ্যাঁ, মন্দিরে গেছিলাম সেই সকালে। তোমায় বললাম না এর আগে, সে আমি শ্রাবণ মাসে সে পুজো করেছিলাম না, শিব পুজো, হ্যাঁ। 4টা সোমবার মনে আছে? হ্যাঁ। সেই সোমবারের পুজো তো করেছি। এটা সোমবারের না, এটা একটা মন্দিরে গেছিলাম, এটা রাধারানীর একটা পুজো। হ্যাঁ। তো সেইটারই একটু ওই সব রকম সংসারে তোমার ভালো মন্দ সবকিছুর উপরে একটা ব্রত করতে বলেছে ওনার ওই স্বামীজি। তা আমায় বলতে আমি নিয়ে যেতাম। আমি গেছি, ওই যে সেই ওরা গেছে, বান্ধবীরা ওরা সবাই গেছে মন্দিরে, আমি ওদের সাথে গেছি। তোমায় বললাম তো সকালে, বললাম না আমি মন্দিরে যাবো পুজো দিতে, সেই গেছিলাম। সেইখান থেকে আর কি, তাই বলেছে। কোন মন্দিরে? আরে স্কন হোক, ওই তো স্কনের ওইদিকেই, আমাদের বামুনপুর ওইদিকে গেছিলাম। ওই মন্দিরটা, একটা মন্দির আছে, সেই তোমায় এর আগের দিন দেখালাম না, এই মন্দিরটায় ওরা পুজো দিতে আসে, ওদের কথা বললাম। হ্যাঁ, তা আমারও বলতে আমি নিয়ে যেতাম। তা অসুবিধা কোথাও, ওদের সাথে গেছি তাই। হুলিয়া বানায় রাখছো, পুরো সন্ন্যাসী হয়ে আরে গেছো। ধরো, কি করো কি তুমি? করো? ওইখানে বসো। কেন? তা তুমি এইদিকে আসো কেন? তোর পুরো কথাটা শোনো। अरे कहना क्या चाहते हो? আরে কথা পাশে বসে শুনতে হবে তো। না, বোঝে না। বসে তুমি ওইখানে বলো। ওই- আরে, কথাটা বুঝবা, শুনবা পুরো কথা, কি শুনবা কথা? পুরো কি কথা। শুনবো বলো? ভালো করে ঠান্ডা মাথা শোনো। বলো। তো আমার এদিকে বেশি ছাত্র, এর জন্য আমি এই সরো, তুমি অনেকটা দূরে থাকো। আমার এই বিছানাটাই কেন, চাপে। আমি কি 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 কিছু মেখে আসছি নাকি? আমি ঘুমাই খেয়েছি ও, নাকি? দাদি ঘুমাই বন্ধ করে- খাস বা কোন তাহলে আমাদের, তুমি ঘুমাই খাইছি নাকি? কথা বোঝো না। কি বুঝবে আবার? পাশে বসে আরে আমি এখানটা বলছি। বস- আরে, हे प्रभु, হে প্রভু! हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। আমি বলি সে কথাটা শুনবা মন দিয়ে। তো শুনবো বলে তো তোমার তাহলে কাছে ওইখানে বসে যাচ্ছি। শুনবা কি? ইয়াকি মা সবকিছুতেই কোন দেশে স্যাবলাম? এটা আমি ছাবলামো করছি। এটা একটা ঠাকুরের একটা পূজা পাঠের বিষয়ে কথা বলছি, এত স্যাবলাম। আমি তোমায় বলি যে, বলো এখান থেকে বলো। কই তুমি তো তুমি তখন তাই এইটা তো পাশে একটা- যাও, আমার বলে, তুমি এটা দেখে বুঝছো না, মালা পালা এগুলো দেখে বুঝছো না আমার? সবকিছু তুমি ছেলে গেল। সন্ন্যাসীর রূপ নিচ্ছ কেন তুমি? না বোঝে না। আরে তোমারই তো সংসারে ভালো মন্দ বিষয় করছে, সেগুলো তুমি বোঝো। তুমি বাচ্চা, তুমি ছেলে মেয়ে তো হয়ে গেছো, একটা কথা একবারে বুঝতে পারো না। তুমি বলবো, আমি শুনবো, আমি তো পাশে শুনবো যাই। তো, তুমি ওইখান থেকে শোনো। আমি তাহলে এই আলাদা বিছনা করেছি কেন নিচে? আমি নিচেই শোনো। ওইখান থেকে মন্দির থেকে বলছে আমি 1 মাস যদি ব্রতটা করি, হ্যাঁ। সব রকম সমস্যার কথা আমাদের বললাম, সব রকমই। তারপর সবকিছুই তো আর ভেঙে তোমায়, তুমি কি বুঝতে পারছো না? সব রকম সমস্যা আমাদের, সব রকম বলার পরে বললো ঠিক আছে, তাহলে মা তুমি 1 মাস একটা ওনার এই পুজোর এই ব্রতটা করো, রাধারানীর ব্রতটা করো, তাহলে দেখবা তোমার সব রকম দিক দিয়েই সংসারে আয় উন্নতি, ভালো মন্দ সব দিক দিয়েই তুমি বুঝতে পারবে ভালো হবে। তা সেই কারণে বললো আজকের থেকে এমনকি ধরো
সবকিছু খাওয়া দাওয়া আমারটা আমি এরকম নিচে থাকবো, আমার করবো, আমার জিনিস সবকিছুই আলাদা, এমনকি শোয়া যে বিছানাপত্র সেটাও মা তুমি আলাদা রাখবা। সেই কারণে যে ঠিক আছে সবকিছু আলাদা করবো, আমি এর জন্য বিছানাটাও পুরো আলাদা করে নিয়েছি নিচে। मतलब एकदम সন্ন্যাসী হয়ে গেছে, ব্রহ্মচারিণী बन गया। হ্যাঁ ব্রহ্মচারিণী বান গয়া। হ্যাঁ? তোমার কোন বললেই হয়ে যায়, পাগলের মতো কথা। কোন সাধু বলছে তোমার এই কথা? হ্যাঁ এ না বোঝে না, একদম বোঝে না। উফ, একদম মানে ও তো একদম ল্যান্ডা ম্যান্ডা হয়ে গেছে, সন্ন্যাস গ্রহণ করতে হবে। ও তো বউ ছেলে মেয়ে সংসার ধর্ম কিছু নাই, তোমার সবসময় বাজে কথা। কেন এটা বাজে কথা একটা ঠাকুরের কাছে কথাবার্তার মধ্যে লেন্ডা বেন্ডা, বউ সন্ন্যাসী নাই, কি সব ভাষা বলছো তুমি? তো ঠাকুরের কাজ করতে গেলে কোন সা আলাদা আলাদা শুতে হয়? তুমি আগেই শোয়া। কি বাজে লোক। আগেই শোয়ার মতো। प्यारी समझ गई। তুমি আমি এদিকে তো একটা পূজা পাতায় নিছো, এটা তো এ দেখে তো বোঝাই যাচ্ছে যে তাইলে এখন আমার বিছানা আলাদা, তোমার বিছানা আলাদা। হ্যাঁ তা কয় দিন, একটা মাস, মাত্র একটা মাস। 1 মাস কয়দিন হয় জানো? হ্যাঁ 30 দিন। তোমার এই ঘর পোড়া বুদ্ধি কে দিছে? হ্যাঁ পাগল চোখ কথা লোকে শুনলে, যদি ওখানে স্বামীজি শুনে কি ভাববে? কোন স্বামীজি এই ঘর পোড়া বুদ্ধি দিছে? ওর ওর বউ আর বাচ্চা আছে? হ্যাঁ সংসার ধর্ম করছে ও, সব কি বোঝে ও? কি? তুমি কি, তুমি আমায় বারবার ছুটছ। কি করো তুমি আবার? মানে কি করো তুমি? তুমি আর একবারও ছোবা না, আমি বলে দিলাম। একবারও ছোবা না, আমি একদম আমি খবরটা বলে দিলাম। এই গঙ্গা জলটা আমার পাশে রয়েছে। ওইটা গঙ্গা জল? ঠাকুর। না না তুমি আমি ছুঁইলাম বললে গঙ্গা জল সেটাই না? হ্যাঁ তুমি আর ছোবা না, যেন ওইদিকে অনেকবার হয়েছে। মানে একটু আমি ও শুদ্ধ হয়ে গেছি। স্বামীজি তোমার তাহলে ভালো মতো মতো ধুলাই করে দিচ্ছে। আমি শুদ্ধ হয়ে গেছি। থাক। ঘর পোড়া বুদ্ধি ভালোই নিয়ে আসছে। আরে যখন ভালো হবে তখন তুমি বুঝতে পারবে। তোমার এই তখন তো তুমি বুদ্ধিটা কে দিল? একটা মাস, তারপর তুমি দেখো মারা হয়তো পুরো 1 মাস। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। 1 ঘন্টা ইসে করার জন্য আরো 1 মাস। 1 মাস কয়দিন হয় জানো তুমি? 1 মাস করে যাচ্ছ সেই থেকে। আর কি মারার জায়গা পায় না। খোলো এটা দুলিয়া বলে। পাগল বান্দা। উফ। এই রকম দেখো। শাড়ি মারি ছুঁয়ে আমি শাড়ি কিন্তু সব টান দিয়ে খুলে দেবো, শোনো এখনই খুলে দেবো সব। আমাদের সব সময় বললো মা যতক্ষণ পারো গায়ে কাপড় দিয়ে বউ এরস্ত বউদের যেমন করতে হয় ঘন্টা তোর ঘন্টা। সব এখন আমি এই ঘরে রকম। দেখ। আমার তো তাতে চান খুলো করতে ইয়া। হবে, চান করতে হবে, আমার চান করতে হবে। এ তো তুমি শালা বোঝো না কোনো কথা, আমি এখন চান করবো? আমি দেখলে একবার গঙ্গা জল ছিটে দিলাম, আমি এখন চান করবো। তুমি তুমি জানতে বাচ্চা পারবে না তুমি মানুষ। এখন? তুমি বাচ্চা মানুষের তুমি কি ছুঁয়ে করবে? দিলা কেন আমার এরকম করে বারবার? কি করছো? এই তুমি- শাড়ি মারি পুরো এসে করে দিলে একদম। এখন আমায় চান করতে হবে। তুমি এই ঘর পোড়া বুদ্ধিটা কে দিচ্ছে আমায় বলো তো? ইস, হ্যাঁ কার যুক্তিতে গেছো তুমি? তোমার এই যুক্তিটা কে দিচ্ছে আমায় বলো আগে তুমি। আমি আমি বারবার এখানেই বলছি বলবো। বেশি ইসে করলে কিন্তু এবার কোলে উঠে বসবো। তুমি পাগল হয়ে গেছো? কেন পাগল কি করলাম? তোমার একটা মাস সহ্য হচ্ছে না? আবার বলে 1 মাস। এই তুমি যে বেশ নিছো তাহলে তো তুমি রান্নাও করবে না, না কিছুই করবে না। না কিছু না, তুমি তোমারটা তাহলে একটা খাবো কি? মাস করে নেবা। আমি আমার রান্না করে নেবো। একটা মাস। 1 মাস কয়দিনে হয়? কয়দিনে হয় 1 মাস? তুমি কার সাথে পরামর্শ নিছো এই সন্ন্যাসী বেশ ধরার? বাবারে ঠাকুর মনে হচ্ছে ওর উপরে ভর করছে। কি এরকম গরগর ওই সিংহাসন থেকে ঠাকুর মাকুর সবার যে নামাবো দিয়ে তোমার ওইখানে বসাবো। ছি ছি ছি। চলো চলো। আরে ছি ছি ছি। আর এসব করো না তুমি, এসব করো না, এসব বাজে কথা বলো না, এসব ঠাকুর সহ্য করবে না। এরকম করো না তুমি। বাবা তুমি কি, তোমার ভয় লাগে না ঠাকুরের বিষয়? কেন? এইসব কথা বলো? কি বললাম আমি? হেরে নামা বল নামা, একটা পূজা পাঠ, এটা ব্রত, এসব 1 মাসে একটা ব্রত পূজা পাঠ করা, এগুলো কি খারাপ? এইরকম বতো কোথায় আছে? একটা মাস তুমি দেখতে তো ফু দিয়ে রোজ সকালবেলা তুমি কাজে চলে যাবা, কয়টা কি খাও, রাতে কি খাও তুমি? দিয়ে 1 মাস আমি ল্যান্ডা ব্যান্ডা বাইনা থাকবো। বেন্ডা বেনে থাকো আর সে এইসব বাজে কথার কোনো মানে আছে? এটা তুমি বাচ্চা মানুষ, তোমার আমি এইসব কথা বুঝাবো? তো বাচ্চা মানুষ নাই বললেই তো, যে বাচ্চা মানুষ হইলে নাই তোমার মতো বুঝে সুঝে রাখা তোমার যায়। মতো বুঝে বেটারে কি করে আমি কি দিয়ে বুঝাবো?
বাচ্চা হলে তুমি আমার বুঝাবাটা কেন? তাহলে তুমি বুঝতে পারছো না কেন? তুমি তো এক কথাতেই বুঝবে, ঠিক আছে কি গো আমি ওগুলো ছোপ টোপ না, তুমি করো পূজা পাঠ যখন সংসারের মঙ্গলের জন্য করছো করো। তোমার তো বিশাল বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কি করে রাতে? হ্যাঁ? তুমি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কি করে? একটা মা সে তো দেখতে দেখতে চলে যাবে, এরকম করছে কেন? তোমার এই ঘর পড়া বুদ্ধিটা কে দিল? এটা এই কি বুদ্ধি এটা? সব ঠাকুর সহ্য করো না। আমি একটা আমায় উনি আরো মানে 1 বছর করার কথা বলছিল। তো উনি তো ছাড়াছাড়ি করার প্ল্যান দিচ্ছে। ছাড়াছাড়ি করবে স্বামী স্ত্রী যেতে ছাড়াছাড়ি হয়েছে। কেন? উনি আমার বলছে না কি আমাদের বাড়ি ঠাকুর দিয়ে তুমি? তো ওই তো আলাদা বিছানা মানে আস্তে আস্তে প্রথমে একটু দূর, তারপরে একটু দূর, তারপরে এরকম করতে করতে এতটা দূর। এরকম করতে করতে এতটা দূর, মানে সবসময় শয়তানি এরকম করতে করতে এতটা দূর। ওইসব নাটক মাটক ছাড়াও, চলো বাড়ি আসি, খাওয়া খাবো, নিজের মনে জন্য করো সব। আমি কিন্তু ধরে সব পাক্কা মারিও পুকুরে ফেলাই দিয়ে আসবো। তুমি সব পাক্কা মায়ের খাই দিতে হবে না তোমার? মঙ্গলের জন্য করছি, যখন বড় আইসে আমার সন্ন্যাসী রে। যখন হবে এটা ভালো হবে। আবার এইটা কি? তুমি কি করো এসব? তুমি বোঝো না আমি এখন রাত্রে চান করবো, আমার শরীরটা ভালো না। তুমি চান করবা কেন এখন রাতে তুমি বেলা? কি করছো? কতবার ছিলাম একবার তো গঙ্গা জল দিয়ে চান ছবো না কে ছবে? কি করে তোমার আমি ছবো না কে ছবে? চলো দেখি চান করো। আগে তুমি আমার বলো, তোমার এই ঘর পড়া বুদ্ধিটা কে দিল? ঘর পড়া বুদ্ধি না, তোমায় আমি বললাম না আমি ওই মন্দিরে গেছিলাম, হ্যাঁ। এটা ঘর পড়া বুদ্ধি। হ্যাঁ, কোথায় গেছিলে? যখন ভালো হবে তখন দেখবো, আমার কথা শোনো, তখন দেখবো মালা মাল হয়ে যাবে, তুমি ভালো হবে তোমার। আমার মালামাল হওয়ার দরকার নেই। দেখ আচ্ছা তুমি কি আমার এই ব্রতটা ভাঙতেই চাচ্ছ? তুমি আমার এই ব্রতটা করতে দেবে এই না? ব্রতটার নাম কি? তুমি এই ব্রতটা করতে কোন দেবে না? ঠাকুরের ব্রত? রাধারানীর ব্রত। রাধারানীর ব্রত? বিদেশিয়া ও বুঝি, রাধে রাধে। মানে ওই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবা, একটা ঝোলা কাঁধে নেবা, সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে আমি তো ঘরেই থাকবো, ছেলে মেয়ে স্বামী সব। আমি ঘরেই বিসর্জন দিয়ে। থাকবো, ব্রতটা পালন করবো, পূজা পাঠ করবো 1 মাস ব্যাস। তারপর আমি আবার যেমন তোমার সাথে চোখেতে শুয়ে তোমার খাওয়া করি, চায় করে দিই, রুটি করি, তরকারি করি, ভাত রান্না করি, সব করি। ওই 1 মাস হয়ে গেছে, তোমার ব্রত পালন করা হয়ে গেছে, তোর ব্রতর মুক্তি বাড়ি ব্রত করবি। কি করে না, এইসব মাথা থেকে কাপড়টাও যেন না পড়ে। আমি জানি এইসব লোক নিয়ে আমার সংসারের উন্নতি। মাথার থেকে কাপড়টাও নামান যাবে না। আমি তো দেখে যে আমি ঘন্টা দিতে পারি না, তাই বলছে মা তুমি যতটা পারো গায়ের উপরে রেখো কাপড়টা। তুমি কি করলা? কি করলাম আমি? একটা সুতির কাপড় আছে না ওই যে ঠাকুরের, ওইটাই পরতে হবে এখন চান করা। এবার শীতার বস্ত্র হরণ এই, ব্রত ভঙ্গ করবি, তারপরে তুই ঘর পড়া বুদ্ধি কে দিচ্ছে? তুমি এই ব্রত ভেঙেই দিলা? এটা কোন ঠাকুরের ব্রত? হ্যাঁ, এই যুক্তিটা কে দিছে আমার ছাড়ো। মাথায়? সেই থেকে এক কথা বুঝে যাচ্ছে কি করলো আমার। তোমার কতবার বললাম তুমি আমায় ছোঁয়া না? সব কিছু নিয়ে ছেলে খেলা। কে ছবে তোমার? একটা আমার সহ্য হচ্ছে না আমার। আবার বলে 1 মাস? কিছুতে যাতা করে দিল আমার একদম সব। তুমি কি পাগল নাকি? মাথায় সিট আছে তোমার? ছাড়ো। হ্যাঁ? কথা বলবো না তোমার সাথে। তোমার এই যুক্তিটা কে দিল? তোমার এই ভালো কথা না, তোমার কেউ না কেউ তো দিছে এই যুক্তিটা, সেটা কে? আর তোমার আমি বুঝাইতে পারবো সে ম্যানটা কে আগে বলো তোমার দেখি। হ্যাঁ, এই, তোমার এই যুক্তিটা তো কেউ না কেউ দিছে। না। আরে বাবা এটা তো তোমার মঙ্গলের জন্যই হচ্ছে। কিন্তু যুক্তিটা কে দিল? তোমার মাথায় তো এই যুক্তি আসেনি। তুমি তো সেই জানো, একটা বান্ধবীর কথা বলেছিলেন না? কোন বান্ধবী? ওই সেই আগে যে একবার ঘর পড়া বুঝে দিয়েছিল ও? হ্যাঁ? আবার তাহলে ও যখন তোমার এই কথাটা বললো, ওরে বলতা যে আমি তো 1 মাস ব্রত করবো, তাইলে তুই আমার বরের বউ হয়ে 1 মাস থাক। কি করে কি কেমন কথা? কি কেমন কথা? हे हरि राम कृष्ण তো ও যখন তোমার এই যুক্তিটা দিতে পারছে, क्या हुआ তখন তুমি এটা বলতে পারো না? पानी आ गया তুই তাহলে ওর সেবা যত্ন কে করবে? ও কি 1 মাস ল্যান্ডা ব্যান্ডা হয়ে থাকবে? তো তুই আমার ওর বউ হয়ে 1 মাস থাক, আমি এই ব্রতটা 1 মাস করি। ও মানে এতক্ষণে মনের কথা বেড়েছে, তুমি বলতো 1 মাস কেন 6 মাসের রাখো, একটা বউ দাও আমার। কিন্তু বউ দিয়ে তুমি 6 মাস থাকো, অসুবিধা নাই।
তো তাহলে তোমার সব যত মতলব বউ এসে হ্যাঁ, বউ নিয়ে কি করবে তুমি? তো তুমি কি করো আমার, তুমি যা যা করো ও তাই তাই করবে। তুমি যে কাজগুলো আমার সাথে করো ও সেগুলো করবে। তুমি 6 মাস বলতে রাখো, নো অবজেকশন। তুমি আর কি মারার জায়গা পাও না। ব্যাস, 1 মাস নিজের মতো নিজের রুটি মতো খাও। আর কয়টা রুটি খাও তুমি? কি করবে? রাতে কয়টা রুটি খাও, কোনটুকু ভাত খাও খেলে রাতে খাবার? রুটি খেলে 3টে খাই, 4টে খাই। এখন থেকে 4টে খেলে 2টো খাবা। ও মানে তাড়াতাড়ি কি করে মরবে সেই যুক্তিটাও দিয়ে দিছে। 2টো খাবা, একটা গরিব যারা এই ভিক্ষা নিতে আসে এদের নামে দিবা। এই বাবাই, এই তো ফোনটা দে তো, তোর ওই এর মধ্যে ফোনের ওই মতলব তো কোথায়? দিদাবাড়ি ফোন করবো দে। কি কেন ফোন করে দেখা হবে যে লোক, আমি তোমার কিছু মেয়ে বুঝি স্ত্রী। না। ধ্যাৎ, কি কথা বুঝবে না, কোনো কথা আবার কি বুদ্ধি বুঝবে? শুদ্ধি কিছু নেই মাথায়। কি বুঝবে? তাহলে ওদের ছেলে মেয়েগুলো রান্না বান্না কে করবে? তুমি পাগলের লোক। এই বউ তো করবা, তাহলে বিয়ের আগে করতে পারো না? বিয়ে করছিলে তাহলে তোমার সামনেই যে আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার একটা বর আছে, তো তোমার যখন ওই লোকের যুক্তিটা- বর তো একটাই থাকে, কয়টা থাকে? একটা বর আছে। হ্যাঁ, তা আমি সেইটাই তো বলছি, তো তোমার যখন ওই যুক্তিটা দিল, তো তুমি তোরা বলতে পারতা যে আমার তো বর আছে, আমার কেন ছেলে মেয়ে সংসারটা আছে। আমার একার? আমি যে তোমার বলছি সংসারটা ভালোর জন্য, তোমার মঙ্গলের জন্য এটা করা হচ্ছে, তাই তুমি একটুখানি কোঅপারেট করতে পারছো না আমার সাথে? তো তুমি পূজা পাঠ করো, অ্যাডজাস্ট করো একটু আমার সাথে, তুমি একটু অ্যাডজাস্ট করো। অ্যাডজাস্ট করছি। তুমি করো। সংসারের সব কাজ সামলাইয়া, ছেলে মেয়ে স্বামী সব সামলাইয়া তারপর তো তুমি করবা। তো সবকিছু সামলাই তো দেবো। তুমি তো সব জলাঞ্জলি দিয়ে তুমি নিজে একদম সন্ন্যাসিনী, আমি একদম ব্রহ্মচারিণী তাহলে বানিয়ে। সে তো 6 মাসের কথা বলছে, আমি সেখানে জানি 6 মাস তোমাদের অসুবিধা হবে, তুমি গাড়ি মারি চালাও, সারাদিন আসবা, ওদের পড়াশোনা, ওই জন্য তুমি খাওয়া দাওয়া সব বিষয় যে 1 মাস আমি কষ্ট করে আমার সাথে ঠিক অ্যাডজাস্ট করবে, সেটা মানবে। হ্যাঁ, তুমি মানিয়ে নিতে পারছো না, তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছো। তোমার কি সমস্যা? মানে 6 মাস বলছো, তুমি 1 মাস বলছো, হ্যাঁ, মানে এই 1 6 মাস মাস থেকে বলতে মানে 1 বছরের কথা বলছো, 6 মাস না, 1 বছর করলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে চলো, আমি 1 মাসেই, ঠিক আছে, ওর কাজ বাজে অসুবিধা হবে, গাড়ি মারি চালিয়ে আসে রাতে, 1 মাস আমি করতে পারি। ঠিক আছে, তুমি 1 মাসই মন দিয়ে করো। তো এটা কি হচ্ছে? এই শুরুতে 1 মাস এটা করার মন। 1 মাস করার পর কি বলবে জানো? আমি বলি শোনো, 1 মাস করার পর বলবে 1 মাসে এই মতো হয় না, এই মাস আরো মানে মিনিমাম 3 মাস করতে হয়। তাহলে তুই তো 1 মাস কইরেই ফেলাইছিস, আর 2 মাস কর। এরম হয়। মানে তোরা তো অর্ধেক ভাতা ছাড়া কইরাই দিছিস, আর একটুখানি বাকি আছে, সেইটাও কইরে দিস। আমি তো ভাতা ছাড়া ব্রহ্মচারী হওয়া তোর- হট, হট। এ লোকটা বোঝে না আমার কি? কোন বান্ধবী যুক্ত দিচ্ছে? এরম করবো না, এরম করবো না। কোন আমি বান্ধবী দিচ্ছে? একটা ভোট তোমার বোতলতে মিষ্টি মারি বোতল। তোরা কি বলে না? এসব গোটাও, এসব গোটাও, ওগুলো বিছানা করো, তাদের সব কিন্তু খাবো, খেয়ে সব হতো। তোমার এই বোতল মতো সব বন্ধ করো, অনেক তো বোতল আছে। তুমি তাহলে কইরেই ছাড়বা, মানবা না, তাই তো? আম করতে হবে। ঠাকুর, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया। ইয়ে কার সহ্য হয় তাহলে? হ্যাঁ? তাহলে একটা মাস এই পুজো পাঠ তুমি একটু মানতে পারছো না? তুমি তো পুরো সব দিলাই আমার সত্যানাশ করে। তুমি আমার ব্রত ভাঙার জন্য চেষ্টা করছো নাকি? করতে দেবে না আমার ব্রত? ব্রত করতে দেবে না তুমি? কি শুরু করলে তুমি আসলে আমার সাথে? তুমি এটা কোন কোন ধরনের বোতল? কোনো কিছু একটু মানতে পারে না সব সময়। আসলে ওনার সাথে আগে আমার রোহিণী বিছনায় যাওয়া লাগবে, শোয়া লাগবে না, সবসময় শোয়া যাবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ভালো লাগবে না? তুমি কি আমার কি ল্যান্ডা ল্যান্ডা বানায় রাখতে চাচ্ছ এখন? তুমি এক কথা বারবার ভালো লাগে না কিন্তু। বলছি একটা মাস দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে চলে যাবে। তাহলে তুমি 1 মাস করবা, তাই তো? এটা করবো না। এই বাবাই, এই বাইরে ব্যাগ আছে তো, থাক করে রাখ। আমার যখন 1 মাস তুমি তোমার ওই বান্ধবীর কথা শুনি না ব্রত পালন করবা, তাহলে আমারও তো 1 মাস থাকতে হবে। ছেলে মেয়েগুলোরে বলবো তো দিতে পারি যে খাই আসবি কালকে থেকে, ঠিক আছে? আর আমি ওই সেই তোমার একটা মাসি, হ্যাঁ মাসি, একটা মাসি আছে না? হ্যাঁ,
ওই মাসির বাড়ি আমি থাকবো 1 মাস, ঠিক আছে? মা 1 মাস থেকে আবার চলে তোমার মা ওই যে 1 মাস সন্ন্যাসী হয়েছে, হ্যাঁ, আবার তুমি আবার অন্য দিন হলেই চলে আসবা। ও 1 মাস পর আসবো। তোমার মা যেদিন এই সন্ন্যাসীর বেশ ত্যাগ করবে সেদিন আসবো। ফোন করে কই যাও? আমি ওই চলে যাবো। আমি ওই ওর কোথায় একটা যাবে মাসি তুমি? আছে, ও একটা মাসি বানাইছে না, কোথায় যাবো তুমি? ওই মাসি তাদের বাড়ি। আমার জামা প্যান্ট গুলো কই, 2 সেট দাও। কালকে থেকে আমি আর আসবো না, ওই ঘরে আসবো না। থাক তো। কোথায় যাবা? দেখ। কেন কেন বলো? তুমি কোথায় যাও? ওই যাবো, ওর একটা মাসি আছে, ওই Run. সত্যি প্র্যাঙ্ক। হ্যাঁ সত্যি সত্যি এত খাটনি কইরা, হ্যাঁ এই গোসাই গোবিন্দ এই সাজ, এই তুমি এগুলো জোগাড় করছো কোথা থেকে? বাবা রে বাবা। হ্যাঁ? নিচে আর অজাত গরমের মধ্যে সেই থেকে এত খাটনি করে প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক বিশ্বাস হচ্ছে না। তার তো শয়তানি বুদ্ধিগুলো আসে কোথা থেকে তোমার? ইসলাম মাথা না কি কম্পিউটার? হ্যাঁ প্র্যাঙ্ক। তো গাইজ, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর ভালো লাগলে, ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দেবে, ঠিক আছে? তো চলো আজ এ পর্যন্তই, টাটা।